প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ম্যাথ রিলেটেড পেজ নম্বর 73-এর 1 থেকে 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এ ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিও। তাহলে কথা না বাড়িয়ে এবার পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 দাগের 1, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে? অপশন এ 16 বছরে, অপশন বি 16.2/3 বছরে, অপশন সি 20 বছরে, অপশন ডি 32 বছরে। তাহলে ধরিলাম মূলধন সমান সমান এক্স, সুদ 2x, সুদে আসলে হবে 3x অর্থাৎ 3 গুণ, সুদের হার 6.14% সমান সমান 25/4%, সময় নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি PTR/100 সমান সমান I, P সমান X ইন্টু 25/4/100 সমান সমান সুদ সমান 2x। তাহলে T সমান 2x ইন্টু উল্টে যাবে 100 ইন্টু 4 বাই x ইন্টু 25, x কেটে গেল, 4 25 100, T সমান 4 2 8, 4 8 32। অপশন ডি হলো সঠিক উত্তর। দাগ নাম্বার 2, যদি এক্স ভেরিয়েন্স y⁵ হয় তবে y ভেরিয়েন্স হবে অপশন এ x⁵, অপশন বি x3, অপশন সি x², অপশন ডি x⁵. তাহলে দেওয়া হয়েছে এক্স ভেরিয়েন্স y⁵ বা y⁵ ভেরিয়েন্স এক্স বা y⁵ সমান সমান k ইন্টু এক্স, যখন k অশূন্য ধ্রুবক। এবার y⁵ ইন্টু 2/3 সমান সমান kx হোল টু দি পাওয়ার 2/3। অতএব y সমান সমান k টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3। অতএব y ভেরিয়েন্স x টু দি পাওয়ার 2/3 যখন k টু দি পাওয়ার 2/3 অশূন্য ধ্রুবক। অতএব অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য হবে অপশন এ 30 সেমি, অপশন বি 40 সেমি, অপশন বি 20 সেমি, অপশন ডি 32 সেমি। তাহলে ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে এ বি জায়ের দূরত্ব 15 সেমি এবং জায়ের দৈর্ঘ্য
16 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ বা ওবি সমান √15 প্লাস 8 সমান সমান √225 প্লাস 64 সমান সমান √289 সমান সমান 17 সেমি। এবার বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত। তাহলে অপর একটি জ্যা, যার দূরত্ব কেন্দ্র থেকে 8 সেমি, এবার ব্যাসার্ধ পেলাম 17 সেমি। তাহলে ত্রিভুজ OPN এর OP সমান 8 সেমি, ON সমান 17 সেমি। অতএব PN সমান সমান √17 মাইনাস 8 সমান সমান 289 মাইনাস 64। 5, 2, 2 সমান সমান 15 সেমি। তাহলে নির্ণেয় জ্যা-এর দৈর্ঘ্য হবে 15 প্লাস 15 30 সেমি। অপশন এ সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 4, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল অপশন এ 1680 বর্গ সেমি, অপশন বি 1232 বর্গ সেমি, অপশন সি 1080 বর্গ সেমি, অপশন ডি 1442 বর্গ সেমি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ এ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি। তাহলে ত্রিভুজ ADC থেকে পাই কোণ DAC সমান সমান 30 ডিগ্রি, DC সমান সমান 14 সেমি, AC সমান সমান নির্ণয় করিতে হবে। তাহলে DC বাই AC সমান সমান লম্ব বাই অতিভুজ sin 30 ডিগ্রি, DC সমান সমান 14 বাই AC সমান সমান sin 30 ডিগ্রির মান 1/2। অতএব AC সমান 28 সেমি। অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হবে πRL সমান সমান 22/7 ইন্টু R সমান সমান 14 ইন্টু L সমান সমান 28, 7 2 14 সমান সমান 28 দুগুণে 56, 56 ইন্টু 22, 56 দুগুণে 112, 112।
1232 বর্গ সেমি। অতএব অপশন বি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে অপশন এ 42 সেমি, অপশন বি 56 সেমি, অপশন সি 32 সেমি, অপশন ডি 48 সেমি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় কোণ 45 ডিগ্রি, এ বি চাপ 44 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে ধরিলাম আর, বৃত্তচাপ 44 সেমি এবং কেন্দ্রীয় কোণ 45 ডিগ্রি। বৃত্তীয় মানে প্রকাশ করলে হয় পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45 সমান সমান পাই রেডিয়ান বাই 4। এবার আমরা জানি আর ইন্টু থিটা রেডিয়ান সমান সমান এস বা বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে আর ইন্টু পাই রেডিয়ান বাই 4 সমান সমান 44 সেমি। আর সমান 44 ইন্টু 4 বাই পাই সমান সমান 44 ইন্টু 4 ইন্টু 22-এর 7 উল্টে গেলে হয় 7 বাই 22, 22 2 44 সমান সমান 4 7 28, 28 2 56 সেমি। অতএব অপশন বি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 6, মধ্যগামিতার মাপক অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তাহলে মধ্যগামিতার মাপক হলো 3টি, অপশন সি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দাগের 1, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান সমান হবে? তাহলে সময়টি হবে 1 বছরে। এবার দাগ নম্বর 2, 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 সমান সমান কে রুট 10 হলে কে এর মান কত? তাহলে দেওয়া হয়েছে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 সমান সমান কে রুট 10। প্রথমে আমরা 4 প্লাস রুট 15কে হাফ ইন্টু এ প্লাস বি এর হোল স্কয়ারে প্রকাশ করলাম। এ বলতে রুট 5, বি বলতে রুট 3, রুট 5-এর স্কয়ার 5, রুট 3-এর স্কয়ার 3, 5 3 8, 8 বাই 2 সমান সমান 4, 2 রুট 15 বাই 2 সমান সমান রুট 15। তাহলে হলো হাফ ইন্টু রুট 5 প্লাস রুট 3-এর হোল স্কয়ার। অনুরূপভাবে 4 মাইনাস রুট 15 প্রকাশ করলাম হাফ ইন্টু রুট 5 মাইনাস রুট 3-এর হোল স্কয়ারে। তাহলে 4 প্লাস রুট 15কে আমরা লিখতে পারি হাফ ইন্টু রুট 5 প্লাস রুট 3-এর হোল স্কয়ার ইন্টু 3/2 প্লাস 4 মাইনাস রুট 15কে লিখতে পারি হাফ ইন্টু রুট 5 মাইনাস রুট 3 হোল স্কয়ার ইন্টু 3/2 সমান সমান কে রুট 10। 2 2 কেটে গেল,
হাফ ইন্টু √5 প্লাস √3 হোল কিউব প্লাস হাফ ইন্টু √5 মাইনাস √3 হোল কিউব সমান সমান k√10। এবার হাফ কমন নিয়ে নিলাম, তাহলে হলো √5 প্লাস √3 হোল কিউব প্লাস √5 মাইনাস √3 হোল কিউব সমান সমান k√10। এবার হোল কিউব সূত্র করে পাই a কিউব প্লাস থ্রাইস স্কয়ার b প্লাস থ্রাইস b স্কয়ার প্লাস b কিউব, এবং a মাইনাস b এর হোল কিউব করে পাই a কিউব মাইনাস থ্রাইস স্কয়ার b প্লাস থ্রাইস b স্কয়ার মাইনাস b কিউব সমান সমান k√10। এবার √5 এর কিউব সমান সমান 5√5, √5 এর স্কয়ার 5, 3 5 15 √3, √3 এর স্কয়ার 3, 3 3 9 √5, √3 এর কিউব 3√3, √5 এর কিউব 5√5, √5 এর স্কয়ার 5, 15 √3, √3 এর স্কয়ার 3, 3 3 9 √5, মাইনাস √3 এর কিউব 3√3। এবার কেটে দিলাম 15√3 মাইনাস 15√3, 3√3 মাইনাস 3√3, তাহলে যোগ করলে হলো 9 5 14, 9 5 14, 28√5, 2 দ্বারা কাটলে হয় 14√5 সমান সমান k√10। এবার 14কে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 7 × 2 × √5 সমান সমান k√5 × √5 কেটে গেল, √2, তাহলে হলো 7√2 সমান সমান k। অতএব k এর মান হলো 7√2। k এর মান হলো 7√2। দাগ নম্বর 3, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/V সমান সমান কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h, কিন্তু দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক এবং আয়তন আমরা জানি πr²h। এখানে দেওয়া আছে v ঘন একক। তাহলে CR/V সমান c সমান সমান 2πr/h, r সমান সমান r এবং v সমান সমান πr²h, πr²h। তাহলে হলো 2πr²h বাই πr²h, πr²h কেটে গেল সমান সমান 2। তাহলে শূন্য স্থানে বসবে 2। এবার দাগ নম্বর 4, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ এবং কোণ PRQ অর্ধবৃত্তস্থ কোণ QR সমান সমান 2√7 সেমি হলে PR সমান সমান কত? বৃত্তটির ব্যাসার্ধ 4 সেমি, তাহলে ব্যাস PQ দৈর্ঘ্য হবে 4 + 4 8 সেমি, QR 2√7 সেমি, QR 2√7 সেমি, তাহলে PR সমান সমান কত? এবার বলা হয়েছে কোণ PRQ একটি অর্ধবৃত্তস্থ কোণ
এবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয় 90 ডিগ্রি। তাই ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে PR সমান √8 স্কয়ার মাইনাস 2√7 স্কয়ার সমান সমান 64 মাইনাস 28। 2 স্কয়ার 4, 4 7 28 সমান সমান 36 সমান সমান 6 সেমি। অতএব PR সমান সমান 6 সেমি। এবার দাগ নম্বর 5, 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান কত? ওয়ান বাই সেক স্কয়ার সমান সমান cos স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার সমান সমান cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার সমান সমান sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে শূন্যস্থানে হবে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার দাগ নম্বর 6, 16 15 17 16 15 x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? তাহলে 15 আছে একটি দুটি, 16 আছে দুটি। তাহলে যেহেতু সংখ্যাগুরু মান 15 তাই x এর মান হবে 15। এবার দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 3 দাগের 1, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এই বিবৃতিটি মিথ্যা। যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে সরল অংশীদারি কারবার বলে। তাই হবে মিথ্যা। এবার দাগ নম্বর 2, 3টি বাস্তব সংখ্যা a b c ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি b এর মান অসংজ্ঞাত হবে যখন a ও c বিপরীত চিহ্নযুক্ত হবে। এই বিবৃতিটি সত্য, কারণ ধরিলাম দুটি ক্রমিক সমানুপাতি 2, 4 এবং 8। তাহলে আমরা জানি মধ্য সমানুপাতির নিয়ম অনুযায়ী 4 স্কয়ার সমান সমান 2 × 8। এবার মধ্য সমানুপাতি যদি x হতো তাহলে x স্কয়ার সমান সমান 16, x সমান সমান 4। কিন্তু a এবং c যদি বিপরীত চিহ্নযুক্ত হয় অর্থাৎ -2 +8 তাহলে -16, তাহলে x এর মান অসংজ্ঞাত হতো। তাই বিবৃতিটি সত্য। এবার দাগ নম্বর 3, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। AB বৃত্তের ব্যাস
কোন এডিসি সমান সমান 120 ডিগ্রি হলে কোন বিএসি এর মান হবে 40 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এবি ব্যাস কোন এডিসি 120, তাহলে কোন বিএসি দেওয়া হয়েছে 40 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাই কোণ এবিসি সমান সমান 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। এবার যেহেতু এবি বৃত্তের ব্যাস, তাই কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসি হল অবশিষ্ট 30 ডিগ্রি। 60 30 90 প্লাস 90 সমান সমান 180। অতএব কোণ বিএসি 30 ডিগ্রি। অতএব বিবৃতিটি মিথ্যা। এবার দাগ নম্বর 4, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান সমান √3v/2π। তাহলে আমরা জানি অর্ধগোলকের ঘনফল 2/3πr3, যেখানে দেওয়া হয়েছে ঘনফল সমান সমান ভি এবং ব্যাসার্ধ আর। তাহলে 2/3πr3 সমান সমান ভি। তাহলে r3 সমান ভি গুণিত 3/2 π, বা r3 সমান সমান 3v/2π। অতএব r সমান ঘনমূল 3v/2π, কিন্তু দেওয়া আছে বর্গমূল, তাই বিবৃতিটি মিথ্যা। এবার দাগ নম্বর 5, যদি cos 9 আলফা সমান সমান sin আলফা হয় এবং 9 আলফা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে tan আলফা এর মান 1। cos 9 আলফা সমান সমান sin আলফা, তাহলে cos 9 আলফা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা। উভয় পক্ষের cos কেটে গেল, তাহলে 9 আলফা প্লাস আলফা সমান সমান 90 ডিগ্রি, বা tan আলফা সমান সমান 90 ডিগ্রি। অতএব আলফা সমান 90 ডিগ্রি বাই 10 সমান সমান 9 ডিগ্রি। অতএব tan 5 আলফা সমান সমান tan 5 ইন্টু 9 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রির মান 1। অতএব বিবৃতিটি সত্য। এবার দাগ নম্বর 6, একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর পাওয়া গেল। নম্বরের গড় হল 10। তাহলে নম্বর রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে নম্বরের গড় হবে সংখ্যাগুলির সমষ্টি বাই 11 সমান সমান, তাহলে সংখ্যাগুলির সমষ্টি হবে 11 ইন্টু
15 প্লাস 5 অর্থাৎ মোট নাম্বারের সংখ্যা ইন্টু ইন্টু লাস্ট এবং ফার্স্টের সমষ্টি বাই 2 বাই 11 সমান সমান 11 কেটে গেল 15 প্লাস 5 20 বাই 2 সমান সমান 10। সত্য